আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৬.৩ এর মানে অধ্যায় ৬ এর অনুশীলনী ৬.৩ এর অনুশীলনী ৪ এবং ৫ নাম্বার উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখো, অনুশীলনীতে কয়েকটা উপপাদ্য আছে, পরীক্ষায় মাঝে মধ্যে আসে। যে উপপাদ্যগুলো সবসময় পরীক্ষায় আসে, ওই উপপাদ্যগুলো আমি একেবারে সুন্দর করে তোমার প্রমাণ করে দেব। একেবারে বিশেষ নির্বাচন, চিত্র সহ, অঙ্কন সহ সবকিছু লিখে প্রমাণ করে দিব। কিন্তু কিছু উপপাদ্য আছে আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে, কিন্তু পরীক্ষায় সরাসরি আসে না। এটা আবার না জানলে তুমি এমসিকিউতে আটকে যাবে অথবা অন্য উপপাদ্য প্রমাণ করতে পারবে না। এজন্য এটা শিখতে হবে। এটা না জেনে তুমি আগালে তখন পারবে না। তোমাকে দেখতেই হবে অবশ্য, কিন্তু জিনিসটা বুঝলেই চলে। একদম হুবহু লিখতে হবে এমন কোনো কথা নাই। এজন্য তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, আগে লেখার জন্য পাগল হয়ো না। জিনিসটা বুঝতে পারলেই হবে। এই উপপাদ্যটা চিন্তা করো, এগুলো এমসিকিউ এর জন্য বা ২ মার্কের জন্য অনেক সময় আসতে পারে। এখন খেয়াল করো, এটা কিন্তু এই চ্যাপ্টারের তোমার পঞ্চম পর্ব। এর আগের ৪টা পর্বে আমরা আগের উপপাদ্যগুলো দেখিয়েছি। আর পঞ্চম পর্বে ৪ এবং ৫ নাম্বার করানোর চেষ্টা করবো আর কি। এখানে প্রশ্নটা কি বলছে, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে, বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার সমবাহু হবে। মানে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলেও সমবাহু ত্রিভুজই উৎপন্ন হয়। এটা হলো মূল কথা। এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি হয়, আর এদের মধ্যবিন্দু মনে করো এ বি এর মধ্যবিন্দু এটা, বি সি এর মধ্যবিন্দু এটা, এই সি এ সি এর মধ্যবিন্দু এটা, তাহলে আমি যদি এই মধ্যবিন্দুগুলো যোগ করি পরস্পরের সাথে, তাহলে ভিতরে যে ত্রিভুজটি উৎপন্ন হলো পি কিউ আর মনে করো, এটাও একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ প্রমাণ করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো সবগুলো কোণ যদি 60 ডিগ্রি দেখাতে পারি সমবাহু হয়ে যায়। আর সব থেকে ভালো হয় যদি সবগুলো বাহুকে আমি সমান বলতে পারি, তাহলে সমবাহু হয়ে যায়। এখন দেখো, তোমাদের আমি বিশেষ নির্বাচন লেখা শিখিয়েছিলাম। আমি বলেছিলাম দেখো, প্রশ্ন যেটা থাকে এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। প্রশ্নের পর চিত্র আঁকতে হয়। আমি চিত্র এঁকে ফেলছি অলরেডি। দেখো, যেহেতু এখানে সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলোই যোগ করতে বলছিল বাহুর, আমি সমবাহু ত্রিভুজ নিয়েছি এবং বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করেছি। এরপরে ছিল হলো তোমার বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি ছিল, বলছিলাম যে এখানে যা আছে এই জিনিসগুলোই আমি লিখব, কিন্তু শর্ত হলো এখানে নাম দেওয়া নেই, আমি নামগুলো অ্যাড করে দিই। যেমন এখানে বলছে সমবাহু ত্রিভুজের, আমি লেখার সময় লিখবো যে এবিসি সমবাহু ত্রিভুজের। বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করতে বলছে না, বাহুগুলোর মধ্যবিন্দুর নাম বলছে, বলে নাই। আমি বলবো বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে এ বি এর মধ্যবিন্দু আর, বি সি এর মধ্যবিন্দু পি এবং এ সি এর মধ্যবিন্দু কি কিউ। এরপরে বলছে যে যে ত্রিভুজ উৎপন্ন হয়, কোন ত্রিভুজ উৎপন্ন হয় নাম বলছে, বলে নাই। আমি বলবো যে পি কিউ আর ত্রিভুজ উৎপন্ন হয়, আর প্রমাণ করতে হবে যে পি কিউ আর সমবাহু। মানে পি কিউ আর এর 3টা বাহু পরস্পর সমান। আর আমি তোমাদের শিখিয়েছিলাম যে দেখো, আমার যদি কখনো প্রয়োজন হয় যে এ বি সি, এটা মনে করো ডি, আমার প্রয়োজন এস এ ডি এ বি আর এসি কে সমান বলার, কিন্তু আমি সরাসরি বলতে পারতেছি না। কারণ মনে রাখবা, যেটা প্রমাণ করতে দেয় ওটা সরাসরি বলা যায় না, কোনো অন্য কোনো যুক্তি দিয়ে তোমাকে এটা প্রমাণ করতে হবে। আমি বলেছিলাম যখনই দেখবা যে দুইটা বাহু সমান বলতে প্রমাণ করতে দিবে, তখনই আমাকে দুইটা ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, যে দুইটা ত্রিভুজের মধ্যে ওই বাহু দুটি আছে। সেক্ষেত্রে আমি যখনই এটা এটা সর্বসম দেখাতে পারবো, তখনই আমি এ বি আর এসি কে সমান বলে দিতে পারবো। এটা সব সময়ের জন্য। তাহলে তুমিই বলো এখন, আমাকে পি কিউ কিউ আর এবং আর পি তিনটাই সমান দেখাতে হবে। তাহলে আমি একসাথে তো তিনটা সর্বসম দেখাতে পারবো না। আমি প্রথমে যে কোনো দুইটা সর্বসম দেখাতে পারবো। তাহলে আমি যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখাতে চাই, এই ত্রিভুজের মধ্যে কিউ আর আছে আর এই ত্রিভুজের মধ্যে পি আর আছে। এখন তুমি যদি বলো যে না স্যার, আমি ওই দুইটা নিব না, আমি নিব এই নিচের দুইটা, নিচের দুইটা দেখতে সুন্দর, নাও কোনো সমস্যা নেই, আমি এটা আর এটা নিতে চাই, নাও এই দুইটাকে সর্বসম দেখালে পি কিউ এবং পি আর কে সমান বলতে পারবো, সমস্যা কি? এখন বিশেষ নির্বাচন তোমরা লিখবা, আমি লিখে দিব না। আমি যেহেতু আগের গুলাই সব লিখে দিয়েছি, তোমরা আমার বিশ্বাস বিশেষ নির্বাচন লেখা শিখে গেছো। এখন আমি আর বিশেষ নির্বাচন লিখে তোমাদেরকে লজ্জা দিব না। এখন খেয়াল করো, তুমি এখানে প্রমাণ করো যে বলছে না, তুমি কিন্তু ভুলে প্রমাণ করো যে বলো না। তুমি কি টিচারকে প্রমাণ করতে দিবা? তুমি প্রমাণ করতে হবে যে লিখবা। কথা বুঝছো? এইভাবে লিখো সুন্দর করে, যে মনে করি এই সমবাহু ত্রিভুজের, মানে এই যে এবিসি সমবাহু ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের, বা শুধু ত্রিভুজ চিহ্ন না দিলে হবে, বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর, ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটা হলো ত্রিভুজ পি কিউ আর। প্রমাণ করতে হবে যে, এবার পরে যে লিখবা শেষে, যে প্রমাণ করতে হবে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। এরপরে অঙ্কন নাই, কোনো অঙ্কন নাই, এখানে যা বলছে আমি তাই করছি, কোনো অঙ্কন নাই, অঙ্কন লেখা লাগবে না। বিশেষ নির্বাচন তোমরা লিখবা এদিক দিয়ে, আমি শুধু প্রমাণটা লিখে দিই, শুধু প্রমাণটা লিখবো। প্রমাণের জন্য এই দুইটা ত্রিভুজকে আমরা নিয়ে সর্বসম দেখাবো, তাহলে এই বাহু আর এই বাহু সমান বলতে পারবো।
একইভাবে এটা এটা নিব পরে, তখন এটা আর এটা সমান বলতে পারবো, তখন বলতে পারবো এই তিনটা বাহুই পরস্পর সমান। এই দুটা ত্রিভুজ যদি সর্বসম দেখাতে চাই, দেখো তো আমার এই কোণটা 60 ডিগ্রি জানা, এই কোণটা 60 ডিগ্রি জানা। এবি বাহু আর বিসি বাহু কেমন? সমান। এবি বিসি এসি সবগুলোই সমান, কারণ সমবাহু ত্রিভুজ এটা। তাহলে আমি এই বাহুগুলোর অর্ধেককেও সমান বলতে পারবো। তাহলে আমি এটাকে লিখে নিই এখানে, দেখো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, এবি সমান বিসি সমান সিএ, এগুলো আমরা বলতে পারি। এবার খেয়াল করে একটু, এবি বিসি সিএ সব যদি সমান হয়, তাহলে এদের অর্ধেকও সমান হবে না? আমি যদি সবাইকে হাফ দিয়ে গুণ করি, সবাইকে যদি হাফ দিয়ে গুণ করি, তাহলে এখানে এগুলো কি সমান হবে? এখন বলো তো, হাফ এবি কে আমি ইচ্ছা করলে কি লিখতে পারি? এ আরও লিখতে পারি, বি আরও লিখতে পারি। তো এটা বি আর লিখলাম, কারণ আমি এই দুটা ত্রিভুজ সর্বসম দেখাবো যে। আর হাফ বিসি কে কি লেখা যায়? হাফ বিসি কে লেখা যাবে হলো বিপি, বিপি। আর হাফ সি এ কে লিখতে পারবো হলো সিকিউ, সিকিউ। কিন্তু এখানে দেখো বিপি আর সিকিউ কিন্তু সমান, কারণ এখানে মধ্যবিন্দু এটা। বিপি আর সিকিউ সমান হবে, তাহলে এক লাইনে আমি অনেকগুলো তথ্য বের করে রেখেছি। এখন আমি ত্রিভুজ দুইটা সর্বসম দেখাবো। ত্রিভুজ কোনটা কোনটা? বিপিআর, ত্রিভুজ বিপিআর ও ত্রিভুজ পিসি কিউ, ত্রিভুজ পিসি কিউ এ কি কি তথ্য জানা? বিআর সমান হলো সিকিউ, এই যে বিআর সমান সিকিউ, বিআর সমান হলো সিকিউ। বিপি সমান পিসি, বিপি সমান হলো পিসি। এর কারণ কি? পি হলো মধ্যবিন্দু, তাহলে অবশ্যই বিপি আর পিসি সমান হবে। আর বিপি বিসি এর অর্ধেক না, তাই লিখে দিছি এখানে, আমি লিখে রাখছিলাম, এটা পরেরটাই কাজে লাগবে আর কি। আর অন্তর্ভুক্ত কোণ, বলো দুইটা বাহু দিলেই তখন অন্তর্ভুক্ত কোণ লিখতে হয়, মানে দুইটা বাহু আর এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে সর্বসম হয়। এখন আমাকে বলো অন্তর্ভুক্ত কোণ কোনটা হবে? বিআর এবং বিপি এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? পিবিআর। অন্তর্ভুক্ত কোণ পিবিআর, পিবিআর। আর এটার অন্তর্ভুক্ত কোণ হলো পিসিকিউ, অন্তর্ভুক্ত কোণ পিসিকিউ। এখন দেখো, আমি যে দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করেছি, এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। তাহলে লিখবো যে এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সর্বসম, মানে ত্রিভুজ পিসিকিউ। এখন দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে, তখন কি আমি আর বলতে বাধা থাকে আমার যে এই সমান সমান কোণের বিপরীত বাহু সমান, মানে পি আর সমান পি কিউ। তাহলে সুতরাং পি আর সমান কি হবে? পি কিউ হবে। দেখো পি আর পি কিউ সমান হয়ে গেছে। এখন আমি লিখতে পারবো যে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় এই পি কিউ সমান কিউ আর, পি কিউ সমান হলো কিউ আর। আচ্ছা আমাকে বলো, পি কিউ সমান পি আর, আবার পি কিউ সমান কিউ আর, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হলো পি কিউ সমান কিউ আর সমান হলো পি আর। তার মানে কি হলো? পি কিউ, পি আর এবং কিউ আর সমান, তার মানে এই পি কিউ আর ত্রিভুজটি সমবাহু। সুতরাং ত্রিভুজ পি কিউ আর সমবাহু, প্রমাণিত।